কেননা উনি এই যুদ্ধে তার সন্তানদেরকে পাঠিয়েছিলেন ইমানের নেশায়, যে ইমানের বিনিময়ে তারা জানতো যে আমরা শাহাদত বরণ করলেই জান্নাতে যাব। কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী, যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে, এটা মোহাম্মদ আল ফাতেহ জানতেন। এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা হাতে নিলেন, যুদ্ধ করলেন, 7 দিন মুতার যুদ্ধ হলো। তারপরে মুসলমানরা এই মুতার যুদ্ধে জয়লাভ করেছে। ওনার ডান হাত কেটে ফেলা হয়, তারপরে ওনার বাম হাত কেটে ফেলা হয়। তখন উনি ওনার কাটা 2 হাত দিয়ে এভাবে পতাকা আঁকড়ে ধরেন। শুধুমাত্র ওই ব্যক্তিই পারে এরকম করতে যার ঈমান সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। যে আপনাকে শুধু আপনার সক্ষমতা, আপনাকে শুধু আপনার ক্ষমতা, আপনাকে শুধু আপনার প্রতিপত্তি, আপনাকে শুধু আপনার টেকনোলজি যুদ্ধে জয় এনে দিবে, বিষয়টা এরকম নয়। এর বিপরীতে আসেন ওই সমস্ত যুদ্ধ, যে সমস্ত যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা কম ছিল। তার মধ্যে সবার আগে আমি যে যুদ্ধটার কথা নিয়ে আসব সেটা হচ্ছে গোলাইয়াথের যুদ্ধ। খ্রিস্টপূর্ব 1050 বছর আগের কথা, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের 1050 বছর পূর্বে গোলাইয়াথ যে যুদ্ধ হয়েছিল বর্তমান জেরুজালেম এবং তেল আবিবের মাঝখানের একটা অঞ্চলে তালুত এবং জালুতের মধ্যে, যেই যুদ্ধের ঘটনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সেই যুদ্ধের ঘটনা কি ছিল সেটা আপনারা সকলেই জানেন, যে বনু ইসরাইলেরা যখন তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল, তখন তালুত বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। কিসের পরীক্ষা করবেন? ঈমানের পরীক্ষা করবেন। কি পরীক্ষা? যে তোমরা এই নদী পার হবা, কিন্তু এই নদীর পানি পান করতে পারবা না, তবে এক চুয়াল মাত্র। যখন মুসলমানেরা তৎকালীন তালুত এবং বনু ইসরাইলেরা যখন এই নদী পার হলেন, গুটি কয়েক মানুষ বাদে সবাই ওই নদীর পানি পান করে ফেললেন। ঐতিহাসিকদের মতে 313 জন ব্যক্তি বাদে বাকি সবাই ওই নদীর পানি পান করে ফেলে। তো ওই নদীর পানি পান করে ফেলার পরে তারা তালুত আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে যে লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, আজকে এই দীর্ঘ সফর করে আসার পরে জালুতের ন্যায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। তখন ক্বালাল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তবে যখন তালুত আলাইহিস সালামের কওম এই কথা বলল, বানু ইসরাইলেরা যখন এই কথা বলল যে লা তাকাতা লানাল ইয়াউম, আজকে আমাদের যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই, তখন গুটি কয়েক মানুষ বলল, কারা বলল? ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, কারা বলল? যারা মনে করতো যে তারা এই যুদ্ধে শাহাদত বরণ করলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে, জান্নাতে যেতে পারবে। তারা বলল যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, পৃথিবীর ইতিহাসে কত স্বল্প স্বল্প ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর উপরে জয়লাভ করেছে বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে। তাহলে আজকে আমরা কেন জালুতের বিরুদ্ধে জয়লাভ করব না? এই যুদ্ধে 2টা ইতিহাস আছে। 1, আল্লাহ তাআলা এই যুদ্ধের আগে বানু ইসরায়েলের ঈমান পরীক্ষা করছেন। 2, লা তাকাতা লানাল ইয়াউম, তাদের সক্ষমতা না থাকার পরেও জাস্ট জিহাদের জাজবায় তারা এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এবং দাউদ আলাইহিস সালামের কঙ্করের আঘাতে জালুত এই যুদ্ধে নিহত হয় এবং বানু ইসরায়েলেরা বাইতুল মাকদাস জয় করে। এরপরের ঘটনায় যদি আমরা আসি, আমাদের অতি পরিচিত এবং অতি নিকটের ঘটনা, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমাজান হিজরির 2য় বছর। বদরের যুদ্ধের একটু ইতিহাস বর্ণনা করি। বদরের যুদ্ধে আসলে আমরা শুধু ঘটনাগুলোকে শুনি, আমি ঘটনাগুলোকে একটু অ্যানালাইসিস করানোর চেষ্টা করছি। বদরের যুদ্ধে যখন মুসলমানেরা বদরের যুদ্ধ করতেছে বা করার জন্য প্রস্তুতি নিতেছে, তখন মুসলমানদের মধ্যে কারা আছে? আহলুস সুফফা, যারা একবেলা খেতে পায় আর একবেলা খেতে পায় না। আছে হচ্ছে মুহাজিরেরা, যারা মক্কা থেকে পালিয়ে এসেছে। আছে হচ্ছে আনসার, ওই সমস্ত দরিদ্র মদিনার আনসারেরা, যারা তাদের সম্পদের একটা অংশ মুহাজিরদেরকে ভাগ করে দিয়েছে। মানে সবাই মিলে কারা আছে? ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বাদ দিলে সবাই হতদরিদ্র মানুষ এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেছে। আমি যদি বলি, ওই সময় মুসলমানেরা মেন্টালিও দুর্বল, সক্ষমতার দিক থেকেও দুর্বল। কেন? আমি তার একটা উদাহরণ দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিস আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما كان يوم بدر نظر رسول الله صلى الله عليه وسلم الى المشركين هم 1000 واصحابه 319 رجلا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বের হলেন, তখন তিনি মুশরিকদের দিকে দেখলেন যে তারা 1000, আর মুসলমানদের দিকে দেখলেন যে তারা 300 সামথিং। এইটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাতা, এই দৃশ্য দেখার পরে, মানে সক্ষমতার এই অসম পরিস্থিতি,
সক্ষমতা এবং শক্তির এই অসম পরিস্থিতি দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলা, তার রাসূল সাল্লাম কিবলামুখী হলেন। তারপরে কি করলেন? সুম্মা মাদ্দা ইয়াদাইহি, তার দুই হাত প্রসারিত করলেন। ফাজাআলা ইয়াহতিফু বিরাব্বিহি, এবং তার প্রতিপালকের কাছে প্রার্থনা করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি আমার ওই ওয়াদা পূরণ করে দাও যেটার তুমি আমার সাথে ওয়াদা করেছো। এই বলে আরও তার সাথে কিছু বাক্য আছে যেগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দোয়া করা শুরু করতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দোয়া করতেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, বলছেন যে ফামা জালা ইয়াহতিফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেই থাকলেন, মাদ্দান ইয়াদাইহি, তার দুই হাত উঁচু করে। এমনকি কি হলো, এই দুই হাত উঁচু করার কারণে তার শরীর থেকে তার চাদর নিচে পড়ে গেল। মানে মানুষ কতটুকু কাকুতি মিনতি করে, আকুতির সাথে চাইলে, অবনত হয়ে চাইলে, কতটুকু গভীরতার সাথে চাইলে দুই হাত একদম তার সর্বোচ্চ পর্যন্ত উঁচু করতে পারে এবং সেইখান থেকে তার শরীর থেকে চাদর খসে যেতে পারে। ফাআখাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআখাযা রিদাআহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদর নিলেন। ফাআলকা আলা মানকিবাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে ওই চাদরটাকে নিক্ষেপ করলেন। ওয়ালতাজামাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিছন থেকে জড়িয়ে ধরলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার জীবনের প্রথম যুদ্ধ, তিনি মদিনায় যুদ্ধ করতেছেন। তিনি জানেন আমার এই বাহিনীর, এই মুশরিকদের 1000 সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই। এই জন্য তিনি আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদতেছেন, কেননা উনি জানেন যে এই যুদ্ধে শুধু আমাকে একজন জয় করতে পারেন, তিনি হচ্ছে আমার প্রতিপালক। উনি ওনার প্রতিপালককে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদি, হে আল্লাহ তুমি যদি এই বাহিনীকে ধ্বংস করে দাও তাহলে এই দুনিয়ায় তোমার আর কেউ ইবাদত করার থাকবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুতি মিনতি ছিল যথেষ্ট, এত বেশি ছিল যে তার শরীর থেকে তার চাদর পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দোয়া করতে থাকলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনার জন্য তো আপনার প্রতিপালককে ডাকাটাই যথেষ্ট, আপনি এইভাবে কান্না করছেন কেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, শুনে রাখো হে সাহাবায়ে কেরাম, যখন তোমরা তোমাদের সক্ষমতা দিয়ে বদরের প্রান্তরে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছিলে না, ইস্তাস্তাগীথুন, তখন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করছিলে, তখন আমি তোমাদেরকে সাহায্য করেছি। বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছি। শুধু এখানেই না, আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম মা ইউমিদ্দুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। প্রথমে আল্লাহ তাআলা 1000 পাঠিয়েছেন, তারপরে অন্য আয়াতে বলছেন বালা আন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছেন। প্রথমবারে 1000, তারপরে 3000, তারপরে 5000। এই সাহায্য কেন ছিল? এই সাহায্য ঈমানের কারণে ছিল। এই সাহায্য মহান আল্লাহ তাআলার প্রতি ভরসার কারণে ছিল। এই সাহায্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার কারণে ছিল। এখানে আরও একটা ঘটনা বললেই নয়, যখন মূসা আলাইহিস সালাম বানু ইসরাইলকে নিয়ে ফেরাউনের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যেতে যেতে উনি দেখলেন উনার সামনে মহাসমুদ্র, পিছনে ফেরাউন। যদি ফেরাউন দেখতে পায় তাহলে ফেরাউন মূসা এবং বানু ইসরাইলকে কচু কাটা করে কেটে ফেলবে। তখন বানু ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলছে ইন্না লামুদরাকুন, কিছুক্ষণ পরেই ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদেরকে জবাই করে হত্যা করবে। তখন মূসা আলাইহিস সালাম কি বলছেন? কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি সায়াহদিন, আমাকে আমার প্রতিপালক হেদায়েত দেখাবে। যখন বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলছে যে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, তখন মূসা আলাইহিস সালাম কোন শক্তির বদৌলতে বলছেন যে ইন্না রব্বি সায়াহদিন, আমাকে আমার প্রতিপালক পথ দেখাবে, যখন সামনে সমুদ্র? এটা কি ছিল? তাওয়াক্কুল আলাল্লাহ ছিল, আল্লাহর তাওয়াক্কুল আলাল্লাহ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল। তারপরে মহান আল্লাহ তাআলা কি বললেন? বললেন লাঠি দিয়ে তুমি সমুদ্রে মারো। সমুদ্রে ভাগ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। কেউ কল্পনা করে নাই যে এই সমুদ্রের মধ্যে, মূসা আলাইহিস সালাম হয়তো নিজেও ভাবে নাই যে আমি যেই সমুদ্র পার হয়ে গেলাম এই সমুদ্রে ফেরাউন ডুবে মরবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি করেছিলেন? ওনার চেষ্টা ছিল। এইটা থেকে যদি আমরা আরেকটু সামনে আগাই, আমরা যদি বলি যে মুতার যুদ্ধ, মুতার যুদ্ধের কথা যদি আমরা বলি, মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল 3000, আর মুতার যুদ্ধের মুসলমানদের অপোজিটে অমুসলিম বাহিনী ছিল তৎকালীন যুগের বাইজেন্টাইন, মানে আজকের আমেরিকা। জাস্ট ইমাজিন ইট।
যে আজকে যেমন আমি বাংলাদেশ, আমার গুটি কয়েক মানুষ আছে এবং আমেরিকার বিশাল প্রযুক্তি আছে, এইটাকে আপনি কল্পনা করেন মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 3000, আর অপরদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 1 লাখ। 1 লাখ আর 3000-এর একটা সেনাবাহিনী যখন মুতার যুদ্ধে একত্রিত হচ্ছে, তখন এই যুদ্ধে কারা জয়লাভ করেছে? এই যুদ্ধে আবদুল্লাহ ইবনে রওয়াহা, তারপর জাফর ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত বরণ করার ঘটনা বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কানা জাফর ইবনে আবি তালিব আখাযা আল-লিওয়া বা'দা যায়েদিন ফাকাতালা বিহি হাত্তা কুতিয়াত ইয়ামিনুহু ফাআখাযাহু বিশিমালিহি ফাকুতিআত ফাহতাদানাহু বিআদুদাইহি হাত্তা কুতিল। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার যুদ্ধ করছিলেন, তখন প্রথমে ওনার ডান হাত কেটে ফেলা হয়, তারপরে ওনার বাম হাত কেটে ফেলা হয়। তখন উনি ওনার কাটা 2 হাত দিয়ে এভাবে পতাকা আঁকড়ে ধরেন। আপনি কি বলতে পারেন যে কোন মানুষ তার হাত কেটে যাওয়ার পরেও পতাকা মাটিতে পড়তে দিতে পারে না? শুধুমাত্র ওই ব্যক্তিই পারে এরকম করতে যার ঈমান সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। এবং এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তিনজন সেনাপতি মারা গেছেন। আবদুল্লাহ ইবনে রওয়াহা মারা গেছেন, যায়েদ ইবনে হারিসা মারা গেছেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন। এই রকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা হাতে নিলেন, যুদ্ধ করলেন, 7 দিন মুতার যুদ্ধ হলো, তারপরে মুসলমানরা এই মুতার যুদ্ধে জয়লাভ করেছে। আপনার কি মনে হয় এমনি আরামে প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে বিশাল সেনাবাহিনীর সংখ্যা দাঁড় করিয়ে খালিদ ইবনে ওয়ালিদ এই যুদ্ধে জিতেছিলেন? আপনি যদি এখান থেকে বের হয়ে ইয়ারমুকের যুদ্ধে আসেন, ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল 28শে মে 634 খ্রিস্টাব্দে। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল সিরিয়া এবং জর্ডানের সীমান্তবর্তী এলাকায় ইয়ারমুক নদীর তীরে। এই যুদ্ধ 4 দিন যাবৎ স্টেবল ছিল। এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল 40,000 এবং অপোজিশনে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 2 লাখেরও কাছাকাছি। কোথায় 40,000 আর কোথায় 2 লাখ? এইরকম একটা যুদ্ধ হচ্ছে, যেই যুদ্ধে 4 দিনের যুদ্ধের পরে মুসলমানগণ জয়লাভ করছে। আপনি যদি ঠিক একই সিনারিও আপনি যদি কাদেসিয়ার প্রান্তরে যান, কাদেসিয়ার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, কাদেসিয়ার প্রান্তরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন এবং কাদেসিয়ার প্রান্তরে অমুসলিমদের পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন সেনাপতি রুস্তম এই যুদ্ধে মুসলমানদের অপোজিশন পার্টিকে নেতৃত্ব দিচ্ছিলেন। কাদেসিয়ার যুদ্ধ 4 দিন যাবৎ 3 দিন এবং 4 রাত স্টেবল থেকেছে। 4th রাত্রিকে লাইলাতুল হারির উপাধি দেওয়া হয়েছে। এই যুদ্ধেই খাওলা তার 4 সন্তানকে হারিয়েছে। তারপরে উনি মহান আল্লাহ তাআলাকে বলেছেন আলহামদুলিল্লাহ, মানে 4 সন্তানকে হারানোর পরেও খাওলা একজন মহিলা যার 4টা সন্তান ছিল, যার সন্তানেরা কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, 4 জনের 4 জনই শাহাদাত বরণ করেছিল, কিন্তু খাওলা তাদের মা 1 বিন্দু পরিমাণ অশ্রু তার চোখ থেকে প্রবাহিত করেন নাই। কেননা উনি এই যুদ্ধে তার সন্তানদেরকে পাঠিয়েছিলেন ঈমানের নেশায়, যে ঈমানের বিনিময়ে তারা জানতো যে আমরা শাহাদাত বরণ করলেই জান্নাতে যাব। এই যুদ্ধগুলো সবই ঈমানের বদৌলতেই ছিল। যদি আমরা আরেকটু সামনে আগাই, যদি 3য় ক্রুসেডের কথা বলি, যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধের পরে বাইতুল মাকদাস জয় করে ফেললেন, বাইতুল মাকদাস জয় করার পরে পোপ গ্রোগরিক উনি 3য় ক্রুসেডের ঘোষণা দিলেন। উনি যখন 3য় ক্রুসেডের ঘোষণা দিলেন, তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হলো। ইংল্যান্ডের রাজা রিচার্ড লায়নহার্ট, ফ্রান্সের রাজা ফিলিপ, জার্মানির রাজা ফ্রেডরিক বারবারোসা এবং ইতালিয়ান জেনেওয়া এবং ভেনিসের নৌবাহিনী এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ছিল। এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 20 থেকে 25,000 আর অমুসলিম সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 1 লাখ। শুধু 1 লাখ না, 4-5টা দেশের শাসকেরা একত্রিত হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ করার জন্য। শেষ পর্যন্ত কি হয়েছে? রামাল্লা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছে। রিচার্ড সালাউদ্দিন আইয়ুবীর কাছে রামাল্লার চুক্তি করতে বাধ্য হয়েছেন। এরপরে যদি আমরা বলি যে কনস্টান্টিনোপল, যেটাকে আমরা আজকাল ইস্তাম্বুল বলছি, এই ইস্তাম্বুল একটু হিস্ট্রি বলতে হবে, তাহলে ইস্তাম্বুলের এই ইতিহাস বুঝতে আমাদের সহজ হবে। ইস্তাম্বুল হচ্ছে 1000 বছরের খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী। আরেকটু সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ। মানে আজ থেকে 1000 বছর আগে একটা শহর কনস্টান্টিনোপল, যেটাকে ঘেরা আছে 3 স্তরের প্রাচীর দিয়ে। 3 স্তরের প্রাচীর মানে একটা প্রাচীরের উচ্চতা হচ্ছে 40 থেকে 50 ফুট, আর প্রাচীরের চওড়া হচ্ছে 10 থেকে 15 ফুট। 10 থেকে 15 ফুট চওড়া, 40 ফুট উঁচা 3টা প্রাচীর দিয়ে ঘেরা বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল।
যার শুধুমাত্র একদিকে মারমার সাগর থেকে বের হয়ে আসা একটা ছোট নদীর মতো একটা শাখা আছে, ক্যানেল আছে, যেটাকে বলা হয় গোল্ডেন হর্ন। এই কনস্টান্টিনোপল বা এই ইস্তাম্বুল জয় করার জন্য মুসলমানেরা কয়বার হামলা করেছে? 12 বার। 12 বার হামলা করেও মুসলমানেরা এই বাইজেন্টাইন জয় করতে পারেনি। কে জয় করতে পেরেছিল? যিনি জয় করতে পেরেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আল ফাতেহ। উনি এই বাইজেন্টাইন জয় করেছিলেন। কিভাবে জয় করেছিলেন? ওনার জয়ের ইতিহাস আর এক রকম। 53 দিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের এই রাজধানী ইস্তাম্বুলকে উনি অবরোধ করে রেখেছিলেন। 53 দিন অবরোধ করার পরে এই নগরীর পতন হয়েছে। এই নগরীর পতন করাতে উনি সবচেয়ে যে মিরাক্কেল ভূমিকাটা রেখেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল যে উনি 3 দিক থেকে ওনার সেনাবাহিনী ঘেরা ছিল, আর এক দিক থেকে নদী পথে গোল্ডেন হর্ন ছিল। কিন্তু গোল্ডেন হর্নে প্রবেশ করা যাচ্ছিল না কেন? ওইটা ইস্তাম্বুল নগরীর ভেতরে গেছে ওই লেকটা, মারমার সাগর হয়ে। তো মারমার সাগরের মুখে চেইন দেওয়া আছে, যেই চেনটা টেনে দিলে জাহাজগুলো আর ঢুকতে পারে না। যতবার মোহাম্মদ আল ফাতে এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছে, উনি একবার ঢুকতে পারেন নাই। তখন উনি কী করলেন? রাতের আধারে, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই। উনি রাতের আধারে ওনার যত নৌবাহিনীর নৌকা ছিল তার মধ্যে 70-এরও অধিক নৌকা পাহাড়ের ওপর দিয়ে, মাটির ওপর দিয়ে, কাঠ বিছিয়ে, আলকাতরা সেইটার ওপরে দিয়ে পিচ্ছল করে পাহাড়ের নিচ থেকে নিয়ে নৌকা তুলে গোল্ডেন হর্নের মধ্যে রাতের আধারে নৌকা নামিয়ে দেন। এই দৃশ্য দেখেই মূলত ইস্তাম্বুলের খ্রিস্টানেরা বুঝে ফেলে যে আমাদের পক্ষে এখন আর জয় করা সম্ভব নয়। এই মিরাক্কেল যিনি ঘটিয়েছিল বা যারা ঘটিয়েছিল তাদের হিস্ট্রি কী ছিল? শুধু কি মোহাম্মদ আল ফাতেহ হুট করেই এই যুদ্ধ করেছেন? মোহাম্মদ আল ফাতেহের জীবন হিস্ট্রি খুলে দেখেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সম্পর্কে জানতেন যে ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কতই না উত্তম আমির ওই আমির যে কনস্টান্টিনোপল জয় করবে, কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে। এটা মোহাম্মদ আল ফাতেহ জানতেন। এটা ওনার জীবনের একটা লালনা ছিল, একটা স্বপ্ন ছিল। এইটা উনি ওনার ঈমান থেকে অর্জন করেছেন এবং উনি ইস্তাম্বুল জয় করার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পরে উনি কাদেরকে জয় করেছেন? পৃথিবীর ইতিহাসের 1000 বছরের রোমান সাম্রাজ্যের রাজধানীকে জয় করেছেন, যেটা জয় করা ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। শুধুমাত্র ইমানি শক্তির কারণে এই যুদ্ধে মুসলমানরা 53 দিন অবরোধ করে রেখেছে এবং তারপরে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। আমি যদি আমার ঘটনাগুলোকে এখন সারমর্ম করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা যে যুদ্ধগুলো দেখেছি, কিছু যুদ্ধ এরকম ছিল যেগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে, আর কিছু যুদ্ধ আমরা এরকম দেখেছি যেইটাতে মুসলমানদের সক্ষমতা না থাকার পরেও মুসলমানেরা জয়লাভ করেছে। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিচলিত হইও না, চিন্তিত হইও না, জেনে রাখো যে তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন মুমিন যদি হই তাহলে জয় আসবে। এখন আমি এবং আপনি পূর্ণ মুমিন কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। কেননা প্রযুক্তি দিয়ে আপনি যদি বলেন যে আমি প্রযুক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করব, প্রযুক্তি অর্জন করতে 500 বছর লাগবে, তাহলে 500 বছর আপনি ঘুমাবেন। এই 500 বছরে আমেরিকা কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন? তাহলে যুদ্ধ হবে কিসের ভিত্তিতে? যুদ্ধ হবে আপনার যে সক্ষমতা আছে সেই সক্ষমতার উপর ভিত্তি করেই ঈমানের বলিয়ানে যুদ্ধ হতে হবে। ঈমান যত শক্তিশালী হবে, ঈমান যত পাওয়ারফুল হবে, আপনার বিরোধী দল তত বেশি দুর্বল হবে। আপনার ঈমান বাড়তে থাকলে আল্লাহ তাআলা বিরোধী বাহিনীকে দুর্বল করে দিতে থাকবেন। আর আপনার ঈমান যদি কমতে থাকে, আপনার ঈমান যদি ডাউনফল হতে থাকে, তাহলে আপনার বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে। মানে আজকে যদি আমরা বাংলাদেশিরা মনে করি, আজকে যদি আমরা আরব বিশ্ব মনে করি যে আমরা আমেরিকাকে আজ থেকে 100 বছর পরে পতন ঘটাতে চাই, তাহলে আমাদের সবার আগে যে জিনিসটা বৃদ্ধি করতে হবে সেটা হচ্ছে আমাদের ঈমানি শক্তি বাড়াতে হবে। আমাদের ঈমানি শক্তি যত বাড়বে, আল্লাহ তাআলার দয়ায় অপোজিশন পার্টি তত বেশি দুর্বল হবে, এবং তারা দুর্বল না হলে তো আমাদের জয়ের কোনো রাস্তা নাই, কোনোদিন রাস্তা উন্মুক্তও হবে না। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম। যদি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিতে চান তাহলে তোমরা বিজয়ী, আর যদি তোমাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতে চান তাহলে তোমাদেরকে বিজয় করার কেউ নাই। মানে কি? মানে হচ্ছে আমাদেরকে ঈমানে বলিয়ান হতে হবে, ঈমান শক্তি করতে হবে। ঠিক আছে, আপনার আরও একটা প্রশ্ন থাকতে পারে যে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াইদু লাকুম মাসতাতা'তুম, যে তোমরা সাধ্যমতো সক্ষমতা অর্জন করো। আচ্ছা, সাধ্যমতো সক্ষমতা অর্জন করা কিসের সক্ষমতা? সাধ্যমতো সক্ষমতা অর্জন করা অবশ্যই সামরিক খাতে সক্ষমতা অর্জন করা, অবশ্যই প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করা, আর ঈমানে ডাউন হয়ে যাওয়া। আমি মনে হয় আমরা প্রশ্ন বুঝাতে পারিনি।
আপনি যেই আয়াতের উপর ভিত্তি করে বলছেন যে ওয়াইদু লাকুম মাস্তাতাতুম, অথবা যে আয়াতে মহান আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, সেই প্রস্তুতি নেওয়ার মানে কি এইটা যে আমি যুদ্ধ বিমান তৈরি করব, আমি ডিফেন্স সিস্টেমকে উন্নত করব, আমার এআই প্রযুক্তিকে বাড়াবো, আর ইমান ডাউন হতে থাকবে? আপনার ইমান যদি তলানিতে থাকে আর আপনার সক্ষমতা যদি সক্ষমতার শীর্ষ চূড়ায় থাকে, তথাপিও আপনি জয় ছিনিয়ে আনতে পারবেন না। আপনাকে জয় ছিনিয়ে আনতে হলে আপনার সক্ষমতার পাশাপাশি আপনার ইমানের পাওয়ারকে বাড়াতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। সম্মানিত উপস্থিতি, আমি এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি যেই বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য একসাথে এখন অনেকগুলো কাজ, ঘুমানোর কোনো রাস্তা আমাদের কাছে নেই। আমাদের প্রথম কাজ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করা। এই ইমানি শক্তি বৃদ্ধির সাথে আমাদের কাজ হচ্ছে প্রযুক্তিগত বিষয়গুলোতে মুসলিম বিশ্বকে উন্নত হওয়ার চেষ্টা করা, উন্নত করার চেষ্টা করা, নিজেদেরকে উন্নত করার চেষ্টা করা। এই উন্নত করার দাওয়াত, ইমানি শক্তিকে বৃদ্ধি করার দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে আমাদের জিম্মেদারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।